দূরের দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আমি আজকে এসেছি অক্সফোর্ড প্রি ক্যাডেট স্কুলে। এখানে আজকে পিঠা উৎসব হবে, তো আপনারা আমার সাথে থাকবেন। আর আপনাদের জানি রাখি, এই অক্সফোর্ড প্রি ক্যাডেট স্কুলটা হয়েছে আন্দোলবাড়িয়া বাজার, জীবননগর, চুয়াডাঙ্গা। প্রিয় বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি পিঠা বিক্রি করছেন? কয় রকমের পিঠা? কোনটা কোনটা আপনার? এইগুলোর নাম বলতে পারবেন? এটা নকশি পিঠা, এটা চিংড়ি পিঠা, এটা ইলিশ মাছ পিঠা, এটা ডালিয়া ফুল। আপনার আম্মু? আপনার পিঠা উৎসবে যে পিঠার দোকান দিয়েছেন, তাই তো? আপনার নিশ্চয়ই বেবি স্কুলে পড়েন? জি, আমার বেবি শিশুতে ভর্তি হয়েছে। হঠাৎ করে এই পিঠা উৎসব হওয়াতে আপনাদের অনুভূতি কি? অনেক ভালো লাগে। পিঠাগুলো সুন্দর ধরতে, হ্যাঁ। সিঙ্গা পিঠা খাবো। সিঙ্গা পিঠা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই পিঠার দোকান কি আপনার? জি, আপনার? আপনারা কয়জন পার্টনার? আমরা হ্যাঁ, দুইজন। এই সব পিঠা আপনারা বিক্রি করবেন? জি। এই সবগুলো যদি আমি কিনে নিই কয় টাকা নেবেন? তা জানলে তাহলে আপনি কেমন দোকানদার? হ্যাঁ, তাহলে কেমন দোকানদার? দোকান তো দেবেই, তাই না? তাহলে কোনটা কয় টাকা বিক্রি করছেন? এটা বলতে গেলাম 5 টাকা বিক্রি করি। তাই এই পুরাটাই 5 টাকা? তাইলে এক পিস। ও আচ্ছা, ধন্যবাদ। আপনি যে কেমন দোকানদার সেটা আমার বোঝা হয়ে গেছে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনার যে পার্টনার, ওরে যদি বিক্রি করতে দেন তাহলে তো আপনার ব্যবসা লস হয়ে যাবে। আপনি ভালো বিক্রি করতে পারেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। পিঠা বিক্রি করছেন? এই পিঠা কত করে পিস? 5 টাকা। নিজে খেয়ে দেখেছেন ভালো কিনা? খাইছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি কি পিঠার দোকান দিয়েছেন? আমি যত সম্ভব জানি যে এখানে এই স্কুলে যারা পড়ে তারাই পিঠার দোকান দেয়। তো আপনি এত বড় মানুষ অক্সফোর্ডে পড়েন? না না, আমি করি না, আমার বোন করে। ও সরি, তাহলে আমার বোঝার ভুল। তা কয় রকমের পিঠা আনছেন? প্রায় 8 রকম আছে। এই হঠাৎ করে স্কুলে পিঠা উৎসবে দোকান দিতে পেরে আপনার মনের অনুভূতিটা কি? অনেক ভালো লাগছে। দেখ, ধন্যবাদ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কি পিঠা উৎসবে কি পিঠা কিনতে এসেছেন নাকি স্টল আছে? স্টল আছে আমার বাচ্চার। আচ্ছা আচ্ছা, তাই, ধন্যবাদ। পিঠা না খেয়ে যেটা খাইলে গ্যাস হবে সেটা খাচ্ছেন কেন? খালি তো মানুষের ঝুড়ি ভাজাই কিনবে, পিঠা তো কেউ কিনবে না। পিঠে খাইলে না মানুষ বলবে যে এই পিঠাটা ভালো হয়েছে, তাই এই পিঠাটা খাবো। তাহলে এখন থেকে এটা ছুঁয়ে পিঠা খাবেন। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। পিঠা উৎসবে কি পিঠা কিনতে এসছেন, পিঠা খাইতে এসছেন? জি। ও, আপনাদের কোনো স্টল আছে? দোকান আছে কোনো এখানে পিঠার দোকান? ও আচ্ছা আচ্ছা, মানে সবাই এই পিঠার দোকানের সাথে সম্পৃক্ত। অনেকেই মানে যাদের সাথে সাক্ষাৎ নিয়েছি তারা সবাই দোকানের সাথে জড়িত আছে। কেউ মানে কিনতে আসেনি বা খাইতে আসেনি। তো যদি মনে করেন আপনাদের এই পিঠা বিক্রি না হলো, ততবার কি করবেন? ততপর আমরা এখানে দিয়ে চলে যাব, মানে সবাই খাওয়াই মানুষকে দিবেন? খাওয়াই দিয়ে চলে যাব। সাবধান, এটা আর কাউকে বলেন না, তাহলে কিন্তু কেউ কিনে খাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আপনি কি, আপনার বেবির কি দোকান আছে? জি হ্যাঁ। কোন দোকান? এইটা আমার বেবির দোকান। আচ্ছা আচ্ছা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই স্কুলে পড়ো? কোন ক্লাসে? ক্লাস 3। তোমাদের হেড স্যারের নাম কি? হাসান। শুধু হাসান? কাজী হাসান হায়দার। কাজী হাসান হায়দার। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এই পিঠা উৎসবে কি পিঠা কিনতে এসছো? জি। খেয়েছো? জি। আমি যদি কিনে খাওয়াই?
আচ্ছা ঠিক আছে, তাহলে এটা প্যাক করে দেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? হ্যাঁ, থ্যাংক ইউ। এটা কি একটা বিক্রি হয়েছে? জি। আপনার সাথে কে কে এসছে? আমার মা, আমার নানু, আমার বাবা। তাহলে হোল ফ্যামিলি সবাই এসছে। ধন্যবাদ। বিক্রি। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছো ভাই? প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি আমাদের আন্দরবাড়িয়া 2 নম্বর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন ভাইয়ের সাথে। ভাই, আপনি এই পিঠা উৎসবে এসে আপনার মনের অনুভূতিটা কি? অনুভূতি অনেক ভালো, আলহামদুলিল্লাহ। পিঠা উৎসব বাচ্চা এবং মাদের যে উৎসব বা ওদের যে আগ্রহ বা মানুষের যে পিঠা উৎসবের মাধ্যমে যে মানে সামাজিকতা, শিক্ষাগতা যে আগ্রহ যে মানুষকে আগিয়ে নিয়ে আসছে, এটা অনেক ধন্যবাদ যারা আয়োজনকে, তাদেরও ধন্যবাদ। এবং খুব ভালো লেগেছে বা আমরা চাই যে আগামীতে প্রতি বছরে পিঠা উৎসব বা যে কোনো উৎসবের মাধ্যমে ছেলেপিলে আনন্দিত হোক বা তাদের একটা উৎসব আরো। আপনি কি চান যে আপনার আন্দরবাড়িয়ার ইউনিয়ন জুড়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বা এবং সরকারি প্রতিষ্ঠানে এরকম কার্যক্রম? অবশ্যই প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে বা প্রতিটা সরকার প্রতিষ্ঠানে বা বেসরকারি প্রতিষ্ঠানে যে আনন্দ উৎসব বা পিঠা উৎসব প্রতি জায়গায় হোক বা আমি চাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, চেয়ারম্যান সাহেব এমনটাই আপনাদের মাঝে প্রকাশ করলো যে শুধুই ইউনিয়ন নয়, আদার সারা বাংলাদেশে যেন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে এরকম যদি আয়োজন বা উৎসব হয়, তাহলে প্রত্যেকটা শিক্ষার্থী এবং শিক্ষার্থীর গার্জেনদের যেন মনের কিছুটা হলেও বছরের শেষে আনন্দ বা উৎসবমুখর হয়। প্রিয় দর্শক, সাথে থাকুন। ধূপ পিঠে দিয়ে দিন ভাই, ধূপ পিঠে খাই কেন? প্রিয় দর্শক, পরিশেষে আমি এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং এই স্কুলের যে হেডমাস্টার, যার উদ্যোগে, যার অনুপ্রেরণায় এতদূর পর্যন্ত এসেছে, আমরা সেই পরিশ্রমী শিক্ষকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো থাকি। হঠাৎ করে পিঠা উৎসবের আয়োজন করে আপনার এই শীতকালীন আমার এই অক্সফোর্ড স্কুলের প্রথম পিঠা উৎসব, শীতকালীন একটা অনুষ্ঠান। পিঠা মানুষের উৎস আমাদের সাথে এনেছে। পিঠা খুব সুন্দর বানিয়েছে, ছেলেপিলে একটা মনের যেটা আবেগ ছেড়ে বহি প্রকাশ করেছে। বর্তমানে আপনার স্কুলে কতজন শিক্ষার্থী? এখন আমার 200 প্লাস, 200, 250, 20-30 এরকম। তো 220। আমি যতটুকু জানি আপনার স্কুলের শিক্ষার মান অনেকটাই ভালো। সেক্ষেত্রে যদি কোনো মেধাবী ছাত্র, মানে যাযাবর গরিব সন্তান, ওনারা যদি মানে দেখাচ্ছে আসেন, সেক্ষেত্রে আপনি তাদের জন্য কী করতে পারেন? আমি সচরাচর তাদের জন্য আমি সর্বোচ্চ ফিরে দিয়ে দেবো, তার বই পর্যন্ত আমি ফিরে দেবো। যদি কোনো মেধাবী ছাত্র, গরিব মানুষ আসে, তাকে বই, খাতা, কলম আমি সব কিছু তার ফিরি, A to Z। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, প্রধান শিক্ষক এমনটা বুঝালেন যে কোনো মেধাবী স্টুডেন্ট, ইভেন মেধাবী নয়, কিন্তু কোনো স্টুডেন্ট যদি তারা গরিব হয়, নিম্নবিত্ত হয়, তাদেরকে সম্পূর্ণ ফ্রিতেই ইনি এই স্কুলে লেখাপড়া করাবেন। তো ধন্যবাদ প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। সমাজ টিভির সাথে থাকুন। সেবাই, আল্লাহ হাফিজ।